হ্যালো বন্ধুরা, চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে না? আর এখন তো শ্রাবণ মাস চলছে যেহেতু, আর এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর তোমরা কে কে শ্রাবণ মাস করছো? আমি তো 4টে সোমবার করব, আর এটা আমার প্রথম সোমবার। যেহেতু দেখো আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের জন্য কিছু ফল ফুল আনার জন্য। আমি বাজারে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি, এত পরিমাণে গরম পড়েছিল। আমাকে দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণে গরম পড়ছে। আর আমার মতন কে কে হাতে সবুজ চুড়ি পরেছো? আমি তো সবুজ চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। শ্রাবণ মাসের জন্য আমি প্রতি বছর ওয়েট করে থাকি যে এই সবুজ চুড়িটা পরার জন্য। আমার ভীষণ ভালো লাগে এই চুড়িটা পরতে। আর আমি তো বিছানাটাতে যেহেতু তুলে যাইনি, দেখছি মা আমার বিছানাটা তুলে দিয়েছে। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, তারপর আমি পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুং ব্যাপকং ব্রহ্ম বেদ স্বরূপম নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশমাকাশবাসং ভজেহং নমামি শমীশান নির্বাণ রূপম। আমার তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি চলে গেছিলাম একদম মন্দিরে। দেখো এদিকে আমি ডালাটাকে ভাজিয়ে নিয়েছি ঠাকুরকে তৈরি দেওয়ার জন্য জল। এই মন্দিরটা দেখছো, এটা একদম আমাদের বাড়ির পাশে। দেখো এখানে বজরংবলীও রয়েছে, শিব ঠাকুরও রয়েছে, আর এখানে একটা অনেক পুরনো বট গাছ রয়েছে। আর এখানে এত ঠান্ডা হাওয়া, দাঁড়ালে একদম মনটা শান্তি হয়ে যায়। আমার আগে একজন ছিল, তো তিনি পুজো দিয়েছে, তারপর আমি পুজো দিয়েছি। এবার মন্দিরটা দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর। এই মন্দিরে অনেক বড় করে যজ্ঞ হয়েছিল, আমাদের খুব বড় করে পুজো হয়েছিল এই শিব মন্দিরে। তো আমি বাড়ি থেকে পুজো দিয়ে চলে এসেছি। দেখো গরমও লাগছিলো, তারপরে আমি এদিকে উপোস ভাঙার জন্য একটা ফল খেয়ে নিয়েছি। তারপরে ফল খেয়ে আমি উপোসটাকে ভাঙলাম একেবারে। তো মা বলছিল যে ফলটা খেয়ে নে, ফলটা খেয়ে উপোসটা ভাঙ। তারপরে আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমার ক্লাসের জন্য। দেখো এদিকে ক্লাসের জন্য আমি বেরিয়ে গেছি রেডি হয়ে একদম। যাবার ইচ্ছে ছিল না, যেতে হলো, বাধ্যতামূলক ছিল তাই। তো তারপর রাতেরবেলা দেখো সাবু কলা নিয়ে চলে আসলাম, মানে একদম খাবার ইচ্ছে ছিল না সারাদিন উপোস করার পর। আর সেই রাতেরবেলা সেই মিষ্টি আর কারো খেতে ইচ্ছা খান। তাও কষ্ট মষ্ট করে একটুখানি পেটে কিছু রাখার জন্য তো একটুখানি মানে খেতে হবে, তো ওই জন্যই খেলাম। তো দেখো খেতে আর ইচ্ছা করছিল না। মা বলছিল তুই যদি না খাস দেখবি তোর কী করবো, সব খেয়ে তারপরে ঘুমাবি, পেটটা ভরে ঘুমা। যত হোক মা তো মাই হয় না। সারাদিন দেখেছে না খেয়েছিলাম, তো মা বললো সবটা খাবি তারপরে তুই রাতেরবেলা ঘুমাবি। যা কষ্ট মষ্ট করে অল্প কটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আর রাতেরবেলা ঘুমানোর আগে স্কিন কেয়ার না করলে হয়? দেখো এদিকে আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। এবার রাতেরবেলা আমি ঘুমানোর জন্য একদম রেডি। আমার আর শরীরে একটু দিচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা আমি এত দূরেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে ভিডিও এত দূরই থাক, বাই।